কেন ওই যে দিনাজপুরের রাজা প্রাণনাথ উনি ছিলেন 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। 12 ভূঁইয়ার নাম শুনছে? তা দিল্লি সম্রাট ছিল আকবর। যত আজা বাদশাহ ছিল সবাই খাজনা পাইছে তাকে। আগে কর বলতো, এখন তো খাজনা বলি। এই কর পরিশোধ করার জন্য সবাইকে ডাকছে দিল্লিতে, যে তোমরা দিল্লিতে কর দাও। তা আজা প্রাণনাথ উনি ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমি যদি সসম্মানে ফিরে আসি তাহলে মন্দির নির্মাণ করব। দিল্লিতে যাওয়ার সময় দিনাজপুরের নাম করা কাঠারি ভোগের চাল, মুগ ডাল এগুলো নিয়ে গেছে। যা দেখে যে কেউ জানে উনি একাই। তখন উনি মনে করছে কি যে আমি যেহেতু আসছি আমি দেখা করে যাই। উনি যে বলছে হুজুর আমি তো দিনাজপুর থেকে আসছি, আপনার জন্য খাবার নিয়ে যাচ্ছি। খাবার পায়ে খুশি হয় যে এত আজা বাদশা আছে, কেউ আসলে তুমি আসছো আবার খাবার নিয়ে, তোমার একজনে কর নিয়ে কী হবে, মাফ করলাম। তখন উনি বলছে যে আমি মন্দির নির্মাণ করবো, আপনার পুজো হবে। ওই জন্য নিচে তো মগজের শিকার, যে হরিণ শিকার, বাঘ শিকার, ভালুক শিকার, এভাবে এটা চারিপাশে। আর দিল্লি থেকে আসার সময় বৃন্দাবনে এসে রাইড হয়, এখানে ঘুমায়। স্বপ্ন দোষা তুমি যে মন্দির নির্মাণ করবা দিনাজপুর শহর থেকে 12 মাইল দূরে করতে হবে। ওই মোটটা হলো 12 মাইল। পরের রাতে ছিল, পরের রাতে স্বপ্ন দোষা যে তুমি যে মন্দির নির্মাণ করবে তোমার মূর্তির দরকার হবে। সকাল 10টার দিকে যমুনাতে চান করতে গেলে মূর্তি পাবা। যমুনার জলেতে যখন 10টার দিকে যায় ডুব মারছে, রাধাকৃষ্ণ মূর্তি পাইছে। ওই মূর্তি নিয়ে আসি আসবাড়িতে রাখছে। এখন স্বপ্না দশা তুমি যে মন্দির নির্মাণ করছো ওই মন্দিরে রাখতে পারবে 9 মাস, আর তোমার বাড়িতে নিয়ে আসবে 3 মাসের জন্য। জন্মাষ্টমী 2 দিন বা 1 দিন আগে তুমি নিয়ে আসবে, রাস পূর্ণিমার 2 দিন আগে ওখানে দিয়ে আসবে। ওই জন্য এইখান থাকে 9 মাস আর 3 মাস ওইখানে। আর দ্বিতীয় নাম রামায়ণ। অযোধ্যার রাজা ছিল দশরথ, রামের বাবা, নাম জানা আছে? দশরথ। 3 রানী, কৌশলা, কৈকেয়ী, সুমিত্রা। তা আজার কোনো ছেলে সন্তান নাই। তখন একদিন ওই বলছে বাড়িতে 3 রানীকে বলছে যে আমি একটু শিকার করতে যাই। শিকার করতে যায় বনে ছিল 3 দিন, কোনো শিকারের খোঁজ নাই। এইরকম সময় একদিন বটে গাছের নিচে বসছে যে আমি একটু বিশ্রাম করি। অন্ধমণি আবার সিন্ধুমণিকে পাঠাইছে, বাবা তুমি জল নিয়ে আসো। জলের কলসি কোনো একটা ডুবাইলে ভুরভুর শব্দ করে না, জলের কলসি যখন নদীতে ডুবাইছে ভুরভুর শব্দ করছে। আধা দশক বলছে যে এটা হরিণ জল খাচ্ছে, এই সময় হরিণ জল খাচ্ছে। ওই মনে করে তীর মারছে, মারলে পরে চিৎকার করছে, কে ভাই তুমি আমাকে মারলে, তুমি আমার কাছে আসো। ওই যে এটা হলো আজা দশরথ, এটা হলো অন্ধমণি। ওই যে জলকলসটা হাতে আছে, এটা হলো অন্ধমণি, এটা সিন্ধুমণি। অন্ধমণি তখন অভিশাপ করছে যে আমার একটা ছেলে, তাকে তুমি মারছো, তুমি তোমার ছেলের সঙ্গে মারা যাবা। আজা দশরথ বলছে যে আমার একে 3 রানী, কারো সন্তান নেই। তখন বলছে যে তুমি ঈশ্বর সিংহ মুনিকে নিয়ে এসে পূজা করো। ওই যে অর্ধেকটা হরিণের মতো অর্ধেকটা মানুষ, এটা হলো মুনি। সামনে আজা দশরথ, 3 রানী, কৌশলা, কৈকেয়ী, সুমিত্রা, কৈকেয়ীর দাসী মন্ত্র 5 জন। যেমন আমরা দুর্গা পূজা অঞ্জলি দিই, ওরকম অঞ্জলি দেওয়ার জন্য গেছে। তো পূজা করলে পূজায় কলা দেওয়া হয়, ওই কলা 3 রানীকে খাওয়ার জন্য দেয়। 3 রানী খেলে পরে 3 রানীর গর্ভে 4টি সন্তান জন্মাবে, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, 4 ভাই। ওই যে 3 রানী, কৌশলা, রাম, কৈকেয়ী, ভরত, সুমিত্রা, যমজ, লক্ষ্মণ আর শত্রুঘ্ন, 4 ভাই। আর যমজ হওয়ার কারণ হলে কি, ওই যে কলা দিয়েছে 3 রানীকে খাওয়ার জন্য। বড় রানী আর মাঝ রানী 2 জনে, কৌশলা আর কৈকেয়ী 2 জনে ভাগ করে নিয়েছে, সুমিত্রা এক দিবে না। পরে আবার চিন্তা করছে যে ওকে না দিলে তোর সন্তান হবে না, তখন অরধি দেওয়াতে ওই যে যমজ বাচ্চা। এখন মিথিলার রাজা ছিল জনক রাজা, ওনার প্রতিজ্ঞা যে ধনুক ভাঙবে তাকে দৃষ্টিতার বিয়ে দিবে। এখন মিথিলা আসার সময় তারকা রাক্ষসকে মারছিল রাম, এই যে এটা রাক্ষস। ওই যে রাম ধনুক ভাঙতেছে, সীতাকে দেখানো হচ্ছে অনুষ্ঠানভাবে। এটা পিঠের উপরে, নিচে মঙ্গল ঘট। তো দেখি বিয়ে হচ্ছে, বিয়ে হচ্ছে। এদিকে রাম, এদিকে সীতা, পুরোহিত যাচ্ছে মহিলা একজন। এটা বিয়ের অনুষ্ঠান। হ্যাঁ, এখন রামের বনবাস করছে 14 বছর, উঠে গেছে ওই পাশে। চলে পরে উনি 3 রানীকে বলছিল যে আমার
সেবা যে ভালোভাবে করবে তাকে 2টা বর দেব। তা কৈকেয়ীর দাসী ছিল মন্ত্ররা খুব বুদ্ধি দেয়। ও বললো যে তুমি সেবা করো, তোমার কাজে লাগবে, আর তোমার ছেলে ভরতকে মামার বাড়িতে পাঠাও। ভরত সবাইকে বলে টলে মামার বাসায় গেল। এদিকে এখন কৈকেয়ী সেবা করতে চাইবে, সেবা করে পরেই সুস্থ হয়ে বসে আছে। এখন মন্ত্ররা কৈকেয়ীকে বলতেছে রাম হলে বড় ছেলে রামকে রাজ্য দিবে, তোমার ভরতকে কি দিবে? তুমি এখন বর চেয়ে নাও যে আমার ছেলে ভরত অযোধ্যার রাজা হবে, রাম বনবাসে যাবে 14 বছর জন্য। ওই যে কৈকেয়ী জোড়হাত করে বলতেছে। রাজা দশরথ মনে করছে সামান্য কিছু চাইবে, যা চাইবে তাই দিব। বলছে চাও কি চাও? যে আমি চাই যে আমার ছেলে ভরত অযোধ্যার রাজা হবে, রাম বনবাসে যাবে 14 বছর জন্য। রাজা দশরথ বলছে আমি তো এটা করতে দিব না, রাম বড় ছেলে, রামকে রাজ্য দিব। রাম বলছে বাবা তুমি যে তার সঙ্গে প্রতিজ্ঞা করছো, যা চাইবে তাই দিব। রাম সীতা লক্ষ্মণ এই 3 বনবাসে যাবে। এখন ভরতই যে জোড়হাত করে বলতেছে রামকে যে দাদা তুমি অযোধ্যা ফিরে এসো, মার কথা মতো বনে যাবে কেন? তখন বলছে যে আমি তো বাবার আদেশ পালনের জন্য বনে যাচ্ছি ভাই, আমি তো ফিরে যাব না। তখন বলছে তুমি বনে যাও, কিন্তু তোমার প্রায় খড়মগুলো আমাকে দাও। কাঠের খড়ম ছিল, ওই যে খড়ম দেয় ভরতের হাতে, যে 2 নিয়ে অযোধ্যার রাজ সিংহাসন সে রামের নামে রাজ্য চালাবে, নিজে বসবে না। এটা বনে এসেছে 3 জন আছে, রাম সীতা লক্ষ্মণ। এটা হলো পঞ্চবটি বন। পঞ্চবটি বনে বসে সীতা লক্ষ্মণকে বলছে লক্ষ্মণ তুমি যদি কোথাও ফল পাও ফল নিয়ে এসো, খিদে লাগছে। ওই যে লক্ষ্মণ গেছে গাছে ফল পাড়তে, দেখা যায়। এই বনে ছিল রাবণের বোন, নাম হলো সুবর্ণখা। লক্ষ্মণকে দেখে বিয়ে করতে বলছে। লক্ষ্মণ বলছে যে আমি 14 বছর বনে থাকবো, কিছু খাবো না, চারিদিকে দেখবো না। ও বলছে তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। তখন লক্ষ্মণ রাগি যায় যে দেখো তোমাকে এতভাবে বললাম তুমি বুঝো না, দাঁড়াও কেমন তোমার বিয়ে করার স্বাদ মিটিয়ে আমি, তোমাকে যেন কেউ বিয়ে করতে না চায়। তখন কি করে বুকে পা দিয়ে অন্য দিক দেখি নাক কাটে দেয়, এই যে নাক কাটে। রাবণ ভীষণ দিবাই বসে আছে, এই যে নাক কাটা অভিযোগ দিল যে দাদা আমি তো পঞ্চবটি বনে গেছি, আমার নাক কাটির শাস্তি দিল লক্ষ্মণ। সঙ্গে রাম সীতা আছে, সীতাকে নিয়েছিল লঙ্কায়। সীতাকে রথে করে নিয়ে যায়। যখন রথে উঠে চিৎকার করে কান্নাকাটা করে কে কোথায় আসো আমায় রক্ষা করো। রামের ভক্ত ছিল পাখির নাম জটায়ু, ওই যে পাখি বাজাতে। রাবণ কী করে পাখির ডেনাকাটি দিয়ে লঙ্কা নিয়ে রাখে। সামনে ছোট্ট মন্দিরটাতে হলো কৃষ্ণ, অর্জুনরা হলো 5 ভাই, পঞ্চপাণ্ডব, আর দুর্যোধনের হলো 100 ভাই। ওরা এই পাশে এটাকে বলে কুরুক্ষেত্রের যুগ। রাবণ আর এরা এদেরকে বলছে যে তোরা পাহারা দাও আর ওকে বুঝাও যে রাম তো লঙ্কা আসতে পারবে না, তোমাকে উদ্ধার করতে পারবে না, তুমি লঙ্কা রানী হবে, রাবণকে স্বামী বরণ করো। এদিকে আবার হনুমানকে পাঠাইছে রাম, যে সীতাকে যে নিয়ে গেছে কোথায় দেখো তো। ওই যে হনুমান আছে সীতার সঙ্গে পরামর্শ করলো। রামের আংটি ছিল সীতার হাতে, আংটিটা হনুমানকে দিল যে তুমি যা রামকে দাও তাহলে বিশ্বাস করবে তুমি যে লঙ্কা আইছো কিনা। আংটি দেয় এই জায়গায় দেওয়ার পর বলছে খুব বিপদে আছে, তোমরা 2 ভাই যাও। ওই যে এরা 2 ভাই যাচ্ছে রাম লক্ষ্মণ। তো রাজ্যের নাম হলো কিষ্কিন্ধা। ও রাজা হলো বানরের রাজা, বালি আর সুগ্রীব। বালি বড়, সুগ্রীব ছোট। বালি সুগ্রীবকে মাছ ধর দিয়ে বাড়ি থেকে বাড়িতে দিছে। ওই যে এখানে মাছতেছে। এখানে রামের সঙ্গে সাক্ষাৎ হলে পরে রামকে বলছে ভাই তোরা কোথায় যাবে? আমরা যাবো সীতা উদ্ধার লঙ্কায়। তখন বলছে যে আমার ভাই বালিকে তোরা মারো, আমি তোমার সীতা উদ্ধার সাহায্য করব। রাম তো বিপদে পড়ছে, বলছে ঠিক আছে আমি তোমার ভাই বালিকে মারবো। তখন বলছে যে আমার ভাই যে যোদ্ধা বীর, তাকে যে মারবে বীরের পরিচয় দিতে হবে। রাম তখন কি করে 1 তীরে 60টা তাল গাছ, এই যে তাল গাছ, এখানে বীরের পরিচয় দিল। ওই যে বালিকে বাঁচতেছে রাম তীর দিয়ে। চলো সমুদ্রে যত পাথর ফেলা সব ডুবে যায়। ওই যে হনুমান আসি রামের পায়ে দিয়ে বলতেছে প্রভু যত পাথর ফেলে সব তো ডুবে যায়, কীভাবে সেতু নির্মাণ হবে? তখন ওই যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো যে তুমি রাম নাম দেখে পাথর ফেলো, সেতু নির্মাণ হবে। ওই যে সেতু, সেতুর উপর দিয়ে যাচ্ছে রাবণের সৈন্যের সঙ্গে রামের যুদ্ধ, এই যেটা
আর যেটা বড় যুদ্ধ সেটা যুদ্ধ, এটা হলো রাবণের ছেলে, আর নাম হলো মেঘনাথ। হ্যাঁ, মেঘনাথ যুদ্ধ করতেছে মেঘের আড়াল থেকে, রাম লক্ষ্মণ তো নিচে মাটি। এখন হনুমান বলতেছে তবু ওইভাবে যুদ্ধ হবে না, আপনি আবার পিছনে পড়ে ওঠেন, তাহলে মুখামুখি যুদ্ধ করতে হবে। এটাকে বলে মেঘনাথ বধ কার্য, মধুসূদন দত্তর মেঘনাথ বধ। এটা মেঘনাথ বধ। এদিকে রামের সঙ্গে যুদ্ধ করতেছে। আমাদের 6 মাস ছিল ঘুমিয়ে কুম্ভকর্ণ, ওই যে এটা মাথাটা ভাঙা ভাঙা, এটা 3 মাস ঘুমাইছে, আর 3 মাস ঘুমায় না 6 মাস করতো। এর মধ্যে লঙ্কা যুদ্ধ, রাবণ তাকে কত কী করে জাগালো। একটা ঘুমন্ত অবস্থায় লোক কী করে, রাম তখন ওকে মারে। আর যদি ও ঘুমিয়ে উঠতো তাকে ও মারতেও পারতো না, সীতাকে আর উদ্ধার করতে পারবে না। আর এখানে হলো কৃষ্ণমূর্তি, যেটা বললাম যে কৃষ্ণমূর্তি, কৃষ্ণের 108 নামের মধ্যে এক নাম হলো কান্তজি। কান্তজির নাম অনুসারে এই জায়গার নাম হলো কান্তনগর। আর এখানে মেলা বসবে নভেম্বরের 15 তারিখে, শ্রীকৃষ্ণের রাজযাত্রা উপলক্ষে মেলা। এই যে এটাই দিক, ওই যে চক্র, কৃষ্ণ হাতে চক্র ছিল না, এই যে চক্র, এই যে 6 চক্র, মাঝখানে দেখো রাধা কৃষ্ণ ছবি, এরকম বাঁশের গোল চক্র বানায় বিভিন্ন প্রতিমা দিয়ে সাজার পরে এখান থেকে রাত গভীর রাতে, পূর্ণিমার দিনে গভীর রাতে এখান থেকে ওই বাইরে পাকা একটা জায়গা আছে, ওইখানে নিয়ে যায় মেলা উদ্বোধন করে। ওদিকে হলো শ্রীকৃষ্ণের জন্ম। আসল কৃষ্ণের মামা হলো কংস, আর বাবা হলো বসুদেব, মা হলো দৈবকী। তা একে একে 7টা ছেলে, 7টায় মারে কংস। মারার পরে কৃষ্ণ জন্ম নিলে 8ম গর্ভে। এই যে এখন দৈবকী বসুদেবকে দিয়েছে যে তুমি তাড়াতাড়ি মথুরায় নিয়ে যাও, নাহলে আমার ভাই কংস শুনলে মারি ফেলবে। ওইখানে একটা মেয়ে রাখছিল, মেয়েটাকে মারতেছে কংস, এই যে পিড়িয়ে পড়ে উপরে মহামায়া। ও বলছে তোমাকে বদলে দে, গোকুলে বাড়তে এসেছে। গোকুলে যত ছেলে মেয়ে সব কংস মারে। কৃষ্ণ তো মথুরায় মানুষ হচ্ছে। আর বসুদেব যমুনা ঘাটে যায়, দেখে বিশাল যমুনা, কেমনে পার হবো, ওই যে শিয়াল পার হচ্ছে। বসুদেব কাছে যেহেতু শিয়াল পার হচ্ছে, আমি পার হতে পারবো। কৃষ্ণ আবার মাখন চোরা, বসে মেয়েরা মাখন কাটতেছে, ওই যে হাড়ির মধ্যে হাত ঢুকে দিছে। পরে কংস জানতে পারছে যে কৃষ্ণ তো মথুরায়, ওকে তো নিমন্ত্রণ করে আনতে হবে। ও বিগড়ে গেছে যে তোমরা দইয়ের ভার নিয়ে আমার বাসায় আসো, আর আমি কৃষ্ণকে নিমন্ত্রণ করে নিয়ে আসবো। ওই যে ঘোষেরা দইয়ের ভার নিয়ে যাচ্ছে, দেখা যায় 5 জন, 1 2 3 4 5 জন। এখন দৈবকী খুব কান্নাকাটা করতেছে এখানে, যেহেতু আজকে ওর বাড়িতে নিয়ে যাচ্ছে আমার ছেলে এই কৃষ্ণকে, বাড়িতে নিয়ে যায় মারি ফেলবে। এখন কৃষ্ণ আর বলরাম 2 হয়ে যায়, যাওয়ার পরে কংস ধরতে যাবে, কৃষ্ণ যায় কংসকে ধরছে 12 জন, 14 জন আসন থেকে টানি নাম আছে। এইটুকু ইতিহাস। আচ্ছা ধন্যবাদ আপনাকে। মন্দির আর দিনাজপুরের কালিয়াজি মন্দিরের সম্পর্কটা কোথায়? কালিয়াজি মন্দির বলতে গেলে শ্রীকৃষ্ণের 108টা নাম। এক নাম হলো কালিয়াজি, হ্যাঁ, এক নাম হলো কান্তজি, আরেকটা আছে ওইখানে, ওর নাম হলো আধারা মন্দির। ওইখানে 3 ঠাকুরের পূজা হচ্ছে। আচ্ছা, আর এইখানে যেমন ওই যে ঠাকুরকে আছে গোবিন্দজি, কৃষ্ণের এই যে এক নাম গোবিন্দ, এইভাবে আর কি পূজা। আর এখানে যে ইটা আছে, মানে রিচুয়ালটা আছে, 9 মাস পরে যে নদী বহরে নিয়ে যায় আবার হেঁটে নিয়ে আসে, এটার ইতিহাসটা কি? ওই যে বললাম যে স্বপ্ন দেখাচ্ছিল, স্বপ্নের যে ইয়াটা ছিল ওইটাকে মেইনটেইন ওটা তো বললাম না। এটা হলো কি, রাজা প্রাণনাথ ছিলেন 12 ভূঁইয়ার এক ভূঁইয়া, দিল্লির সম্রাট ছিলেন তখন আকবর। যত আদাবাসা ছিল সবারই খাজনা বাকি থাকে, খাজনা মওকুফ করে দেওয়ার পরে খাজনা মাফ করলে তখন উনি বলছিলেন আমি মন্দির নির্মাণ করবো, আপনারা আসার সময় বৃন্দাবনে আছে, আসলে বলে রাজ হয়, ওইখানে ঘুমায়। স্বপ্নে আদনা তুমি যে মন্দির নির্মাণ করবা, তোমার মূর্তির দরকার হবে। সকাল 10টার দিকে যমুনাতে চান করতে গেলে মূর্তি পাবা। যমুনার জলে যায় যখন 10টার দিকে নামিছে, ডুবিছে, রাধা কৃষ্ণ মূর্তি পাইছে, ওই মূর্তি নিয়ে আসি রাজবাড়িতে রাখছে।
এখন স্বপ্ন আছে তুমি যে মন্দির নির্মাণ করবে, ওই মন্দিরে রাখতে পারবে 9 মাস, আর তোমার নিজের বাড়িতে নিয়ে আসবে 3 মাস। আচ্ছা, এখানে ওইটার জন্যই হচ্ছে আসা। জন্মাষ্টমী 2 দিন আগে নিয়ে যায়, রাস পূর্ণিমার 1 দিন 2 দিন আগে এখানে নিয়ে আসে। ঢেপা নদী, ঢাকা নদী। এই নদীর নাম হলো ঢেপা নদী। মেলায় নভেম্বরে। মানে এই যে পূর্ণিমা, কি একবার গেট খোলা হয় ভিতরে? হ্যাঁ, প্রতিদিন পূজা হয়, প্রতিদিন। এখন কি হচ্ছে এখানেই তো আছে, এখানেই তো আছে রাজবাড়িতে, আবার আসবে আবার এই যে নভেম্বরের নভেম্বর আসবে, তারপর এখানে হচ্ছে থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ।